ও বাবা তুই দেখে শুনে যাইস। ও আর শুনো বাবা আলিফ, ওই উত্তর পাড়ার যে জমিটা রাখছিলাম বায়না করা হয়েছে, রেজিস্ট্রি করে নাই, তুমি যাইয়াই কিন্তু টাকা পাঠাই দিও। বাবা দেখা শোনা যায়, হ্যাঁ রাস্তা যেন কোনো কিছু না হয়। হ্যাঁ ভাইয়া শোনো, আমার তো একটা জিনিসই চাও তোমার কাছে, বুঝতে তো পারছো আমি অনেকদিন যাবো তোমাকে বলছি আমার একটা বাইক লাগবে। R15 এর নতুন একটা ভার্সন বের হয়েছে, আমাকে এই বাইকটা নিয়ে দিবা, ঠিক আছে? ভাইয়া অনেকদিন ধরে বলবো ভাবতেছি, তুমি আমার জন্য একটা আইফোন পাঠাবা, আমার না খুব ইচ্ছা একটা আইফোন চালানো। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। আপনারা কি মানুষ নাকি? আপনাদের ছেলে এত দিন পরে বাড়িতে এসেছে, কতদিন ছুটি, কতদিন বাড়িতে থাকবে তা না জেনে কি জন্য চলে যাচ্ছে এইসব না জিজ্ঞেস করে কার কি লাগবে সেটা নিয়ে ওকে আপনারা ধরেছেন। ও তো মানুষ, ওর তো খারাপ লাগে নাকি? ভালো লাগা খারাপ লাগা তো সবারই আছে, আপনারা কেন জিনিস নিয়ে পড়ে আছেন? আহা বৌমা তুমি তো বেশি কথা বলো। আমার ছেলের হয়তো ছুটি শেষ হয়ে গেছে সেই জন্য চলে যেতেছে। আর তাছাড়া শোনো, বাংলাদেশে থাকলে তো লস, বুঝো না কেন? বিদেশে থাকলে টাকাই টাকা, টাকাই টাকা। না বাবা, আমার ছুটি শেষ হয়ে যায় নাই। আমি তো 6 মাসের জন্য আসছিলাম, কিন্তু 15 দিনেই আমি হাঁপাই গেছি। আমি তোমাদের আচরণে 15টা দিন আমার বাড়িতে টিকতে পারলাম না। বাবা, হ্যাঁ কিছু বলবা? বাবা তুই দেশে আইসস, আমার কাছে ভালোই লাগতেছে, কিন্তু কবে যাবি এটা তো কস নাই। আর বেশি দিন এনে থাইকা কি করবি? এনে থাকলে তো কোনো টাকা পয়সা কিছুই আইব না, আর বিদেশে গেলে তাড়াতাড়ি কাজ করলে ওইদিকে টাকা পয়সা আইব। ও বাবা, তোর মা কি কইলো শুনলি না? মানে আসলে হয়েছে কি, ওই যে উত্তর পাড়া জমিটা তো বায়না করছি, রেজিস্ট্রি করা হয় নাই। বেশি দিন চলে গেলে আবার বায়নাটা মাইর হয়ে যাবে, তাই আমি কইছিলাম অযথা বাংলাদেশে না থাইকে তাড়াতাড়ি যদি যাস তবে খুব তাড়াতাড়ি ওই জমিটা রেজিস্ট্রি করতে পারি। বাবা আমি একটা কাজ করছি, এগুলো নিয়ে পরে কথা বলি। এই যে নাও তোমার চা। থ্যাংক ইউ। আচ্ছা ভাই, হ্যাঁ তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আচ্ছা, আমি দেশে আসাতে কি তোমাদের অনেক সমস্যা হচ্ছে? কি আশ্চর্য আলী, তুমি এত বছর পর দেশে আসলে, আমাদের সমস্যা কেন হবে? আর যত যাই হোক তুমি আমার হাজবেন্ড, আমি তো অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগছে, আমরা আনন্দ করে সময়ও কাটাচ্ছি। হুট করে তুমি এই ধরনের প্রশ্ন কেন করছো? না কিছু না, যাও খাবার রেডি করো, যাও। কি হইলো? কি লাভটা হইলো? ওর তো কোনো যাওয়ার কোনো ভাবই দেখতেছি না, ও খালি টিপে টিপি। হ্যাঁ বা, তুমি একদম ঠিক কথাই কইছো। ভাইয়ার তো যাওয়ার কোনো নামগন্ধই আমি দেখতেছি না, সে কবে যাবে না যাবে কিছুই বুঝতেছি না। আমি একটা আশা করে রয়েছি আমি একটা বাইক কিনবো, ভাইয়া তাড়াতাড়ি না গেলে বাইকের টাকাটা পাঠাইবো কে কও তো? তুই আসিস তোর বাইক নিয়া, আমি সে কবে থেকে বলতেছি একটা আইফোন আমি ভাইয়াকে দিয়ে আনাবো, আমি অপেক্ষা করতেছি, ভাইয়া যায় না কেন? আমি ফোনটা কবে পাবো হাতে? হায় রে, ও আছে হইলো বাইক নিয়ে আর এ আছে হইলো মোবাইল নিয়ে। আরে আমি একটা জমি যে বায়না করে রাইখা দিছি আজকে 4 মাস ধরে, হ্যাঁ এখন যদি রেজিস্ট্রি না করি তাহলে তো জমিটা হাতছাড়া হয়ে যাইবো। ওরা আছে বাইক আর মোবাইল নিয়ে। এত লাফালাফি কইলো না, কম কম লাফাও, একটা যাও না কোনো নামই নাই। এই শোনো, আমি তোমারে কই, ওলার কানের কাছে সবসময় খালি কইবা কিরে বাবা কবে যাবি, কিরে বাবা কবে যাবি? বাংলাদেশ থাকলেই তো লস হয়ে যাইব, বিদেশ থাকলে অনেক টাকা কামাইতে পারবি। জ্ঞান করবা, দেখবা একলাই চলে যাবে। আরে এটা তো তুমি ভালো কথা কইছো, তুমি চিন্তাই করো না আমি যে কি করবো। আপা শোনো, আমি না বাইজানের কাছে একটা প্র্যাকটিস দিন সাইতে থাকবো, উনি অতিষ্ঠ হয়ে এমনি চলে যাবে। আমিও তাই করবো। বাবা আমি তো তোমাদেরই সন্তান, এই পরিবারের বড় সন্তান, আমার একটা দায়িত্ব আছে। আমি আমার দায়িত্ব পালন করতে কিন্তু এক চুল পরিমাণ কখনো আপোষ করি নাই। আমাকে দূর প্রবাসে পাঠাইছো, আমি চলে গেছি। দিনের পর দিন পরিশ্রম করছি বাবা। পরিশ্রম করতে গিয়ে মাঝে মাঝে কি মনে হচ্ছে জানো? আমি নিজের কথা কখনো চিন্তা করতেছি না,
হ্যাঁ, আমার সবটা সময় একটাই চিন্তা থাকতো, আমার পরিবার কিভাবে ভালো থাকবে, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন সবাই কিভাবে ভালো থাকবে, এটা নিয়ে আমি সবসময় চিন্তা করতাম। চিন্তা করো না বাবা, আমি চলে যাচ্ছি, তোমাদের প্রত্যেকের আবদার আমি পূরণ করব। জমি কিনতে চাইছো, এটার জন্য টাকা লাগবে, আমি দেব। মা, তোমার তো স্বর্ণ অলংকার সবকিছু অনেক পছন্দ, একদম চিন্তা করো না, তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি স্বর্ণ অলংকার দিয়ে ভরাই দিব। এই যে আমার লক্ষ্মী বোন, আইফোন লাগবে, কেন চিন্তা করতেছিস? আমি তো আছি। আমার ছোট ভাইয়ের বাইক লাগবে, আমি আছি। সবার সব আবদার আমি পূরণ করব, কোনো চিন্তা করো না। আফটার অল দিন শেষে আমি তো একজন টাকার মেশিন। হ্যাঁ, আমি তোমাদের কাছে শুধুমাত্র একজন টাকার মেশিন। তোমরা আমাকে এটিএম বুথ ভাবো, তোমরা এটিএম বুথে যাচ্ছ, তোমাদের পাসওয়ার্ড সেখানে বসাচ্ছ, অটোমেটিক টাকা বের হয়ে আসতেছে। যার যত আবদার সব কিছু এই টাকা দিয়ে পূরণ হবে, কোনো আফসোস নাই। জানো বাবা, এই দূর প্রবাসের জীবন কিন্তু এত সহজ না। সারা দিন রাত পরিশ্রম করতে হয়। মাঝে মাঝে এটা মনে করতে পারি না আমি শেষ কবে ঘুমাইছি, কয়েক ঘন্টা ঘুমাইছি। আমার এই চোখগুলো না সবটা সময় চাইতো যে আলিফ তুই একটু ঘুমা, তোর ঘুমের প্রয়োজন। ঘুমাইতে পারতাম না, ওই যে কাজ করতে হবে। আমি যদি না কাজ করি দিন শেষে তো আমার কাছে টাকা আসবে না। আর আমার কাছে যদি টাকা না আসে, আমি আমার পরিবারের মুখে হাসি ফোটাবো কি করে? তাদের মুখে তো আমি হাসি ফোটাইতে পারবো না। মাঝে মাঝে না বাবা, নিচের দুইটা হাতের দিকে তাকাইলে অনেক কষ্ট হয়। এই দুইটা হাতে কয়রা পড়ে গেছে বাবা, তারপরেও নিজের কথা কখনো চিন্তা করি না। খাওয়ার সময় সবটা সময় মনে হয়েছে আমার মা যদি আমাকে একটু খাওয়াই দিত। অনেক মনে পড়ে তোমাদেরকে। আমার এই একাকিত্বের সঙ্গে একমাত্র আমার ঘরের চারটা দেয়াল ছিল। সব কিছু শেষ করে, এত পরিশ্রম করে, এত টাকা ইনকাম করে যখন পরিবারের কাছে পাঠাই, এই পরিবারের লোকজন যখন বলে তারা খুব ভালো আছে, তখন সব কষ্ট ভুলে যাই, আবার নতুন করে কাজ করি। এত সব কিছুর পর যখন এই পরিবারের কাছে আসলাম, নিজের পরিবার, মা, বাবা, বোন, ভাই, নিজের বউ, আমি না অনেক আশা নিয়ে আসছিলাম। বাড়িতে আসবো, সবার সাথে অনেক হাসি খুশি সুখ নিয়ে আমি কটা দিন কাটাবো, তারপর প্রয়োজন আবার চলে যাবো। আমি পুরো 6 মাসের জন্য আসছিলাম। আমি ভাবছিলাম আমার পরিবার আমাকে দেখলে অনেক খুশি হয়ে যাবে, কিন্তু এই 15টা দিন তোমরা আমার সাথে এমন আচরণ করছো, আমার কাছে মনে হয়েছে যে আমি তোমাদের কাছে একটা বোঝা। আমি কেন আসলাম দেশে? এই দেশে এসে আমি জীবনের সব থেকে বড় অন্যায় করে ফেলছি। হ্যাঁ, আমার এখন এইটাই মনে হচ্ছে, কারণ আমি তো এখানে থাকলে কোনো টাকা ইনকাম করতে পারতেছি না। আমি তো তোমাদের কোনো সকালাত পূরণ করতে পারতেছি না। না তোমার জন্য জমি কিনতে পারতেছি, না মায়ের জন্য গয়না কিনতে পারতেছি, না ভাইয়ের বাইক কিনতে পারতেছি, না বোনের ফোন কিনতে পারতেছি। একটা বারো তোমরা একটা মানুষ আমাকে এটা জিজ্ঞেস করতে পারো না, আলিফ তুই ভালো আছিস, তুই কেমন আছিস, তোর কিছু লাগবে? আমার কিচ্ছু লাগবে না, সত্যি বলতেছি, আমার কিচ্ছু লাগবে না। একটু ভালো মুখে, হাসি মুখে, খুশি মুখে যদি আমাকে একটা বার এসে বলতা তোমরা যে বাবা ভালো আছিস, ভাই তুই ভালো আছিস, কিচ্ছু লাগতো না। কিন্তু ওই যে কথা আছে না, সবার সবকিছু আশা করতে নাই। আমি যে তোমাদের কাছে এটা আশা করছি, এটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। চলে যাচ্ছে, তবে একটা কথা বলে যাই, আজকে যে আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, আমার এই মুখটা তোমরা আর কোনোদিন দেখতে পারবে না। আমি আজীবনের জন্য চলে যাচ্ছি। চিন্তা করো না, টাকা দেওয়া কিন্তু এই মেশিন বন্ধ করবে না। আমি তো টাকার মেশিন, আজীবন টাকা পাঠাবো যতদিন আমি বেঁচে থাকবো। চিন্তা করো না। আলিফ, আলিফ তুই রাগারাগি করো না। জীবনে হয়তো কখনো একটা ভালো কাজ করছিলাম, তার জন্য তোমাকে আমি আমার বউ হিসেবে পাইছি। আমাকে নিয়ে চিন্তা করো না। তুমি ভেবো তোমার স্বামী তার পরিবারের সুখের জন্য নিজেকে উৎসর্গ করতেছে। ভালো থাকো।